ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে তুলে ধরতে রাজধানীতে চলছে প্রদর্শনী ও মেলা। বাংলাদেশ তাঁত বোর্ডের উদ্যোগে এবং বেঙ্গল ফাউন্ডেশনের সহযোগিতায় রাজধানী ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এই আয়োজন করা হয়। গ্রামীণ কর্মসংস্থানে কৃষির পরই তাঁত শিল্পের অবস্থান। এর সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত অন্তত 15 লাখ মানুষ। ঐতিহ্যবাহী তাঁত শিল্পে নানা দিক তুলে ধরতে রাজধানীতে পণ্যের প্রদর্শনী ও মেলার আয়োজন। ধানমন্ডির বেঙ্গল শিল্পায়নে এই মেলার অংশ নিয়েছে প্রায় 15টি প্রতিষ্ঠান। এসব স্টলে জামদানি, কাতান, মণিপুরি, টাঙ্গাইল শাড়ি, সিরাজগঞ্জের লুঙ্গি ও গামছা, কুমিল্লার খাদি, রাজশাহীর সিল্ক সহ মিলছে পার্বত্য অঞ্চলের পোশাক। প্রায় 14টি তাঁতপণ্য এরই মধ্যে জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হয়েছে। অন্য তাঁতপণ্যের জিআই নিবন্ধনের উদ্যোগের কথাও জানিয়েছেন আয়োজকরা। আরও আমরা প্রায় জিআই পণ্য হিসাবে নিবন্ধনের জন্য প্রায় 15টা থেকে 20টা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। এই যে আমরা এই মেলার যে উদ্যোগটা, এটাতে আমরা আসলে ভালো মানের সাড়া পেয়েছি। প্রদর্শনীতে আছে প্রায় 150 বছরের পুরনো জামদানি ও টাঙ্গাইল শাড়ি। প্রদর্শন করা হচ্ছে বিভিন্ন ধরনের সুতা ও তাঁতযন্ত্র। ঢাকায় মসলিন তৈরির প্রক্রিয়া সম্পর্কেও জানার সুযোগ আছে দর্শনার্থীদের। 180 বছর পরে নতুন করে ওনারা এই মসলিনটাকে আবার নতুন করে রিভাইভ করেছে এবং সর্বোচ্চ ফাইনেস্ট কাউন্টের এখানে মসলিন জামদানি যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার 455 থেকে 700 কাউন্টের মধ্যে একটা জামদানি আর কি রয়েছে। বাংলাদেশ তাঁত বোর্ডের এমন উদ্যোগে খুশি ক্রেতা বিক্রেতা উভয়। আগামীতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা তাদের। শুরুতে আমি লোকালের বিভিন্ন বুটিক্স হাউসকে সাপ্লাই করতাম। এখনও বুটিক্স হাউসকে দিই, পাশাপাশি যারা অনলাইনে ব্যবসা করেন তাদেরকে কাছে পাইকারি বিক্রি করি। নিজেকে আমি ব্যবসায়ী মনে করি না, আমি আসলে মণিপুরি পণ্যের প্রমোশনে কাজ করি। আমি আমার ওয়াইফের সাথে এসেছি, ও কেনাকাটা করছে, আমি দেখছি। তাই এখানে যেহেতু আমরা অরিজিনাল প্রোডাক্টটা পাচ্ছি, সেই ক্ষেত্রে প্রাইসটা ঠিকই আছে। অল্প সময়ের মধ্যে এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে, কিন্তু সে তুলনায় বেশ ভালো সাড়া পাওয়া গিয়েছে। মঙ্গলবার পর্যন্ত চলবে মেলা। সবার জন্য উন্মুক্ত থাকছে দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত। প্রিয়সতী খান, চ্যানেল 24, ঢাকা।